আসসালামু আলাইকুম। আমি ডক্টর জেরিন। আমি আজকে কথা বলবো হিট স্ট্রোক নিয়ে। এই গরমে একটি মারাত্মক স্বাস্থ্য সমস্যা হচ্ছে হিট স্ট্রোক। হিট স্ট্রোক কী? গরমের সবচেয়ে মারাত্মক অসুস্থতা হচ্ছে হিট স্ট্রোক। শরীর যখন আর তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না, তখন মানুষ হিট স্ট্রোকে আক্রান্ত হয়। তখন মানুষের দেহের তাপমাত্রা 104 ডিগ্রি ফারেনহাইটের উপরে চলে যেতে পারে। তখন শরীরে ঘাম হয় না, ফলে শরীর ঠান্ডা হতে পারে না। কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হলে 10 থেকে 15 মিনিটের মধ্যে তাপমাত্রা 106 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছাতে পারে। হিট স্ট্রোকের রোগীর যথাযথ সময়ে চিকিৎসা না নিলে বা পদক্ষেপ না নিলে মৃত্যু হতে পারে। এর কারণ, তবে কিছু বিষয় হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়াতে পারে, যেমন বয়স, তাপমাত্রার সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা নির্ভর করে স্নায়ুতন্ত্রের হাইপোথ্যালামাসের উপর। ফলে শিশুদের স্নায়ুতন্ত্র ঠিকভাবে পুনর্গঠিত থাকে না, আর 65 বছরের বেশি বয়সীদের স্নায়ুতন্ত্র দুর্বল হয়ে পড়ে। ফলে শিশু এবং বয়স্কদের হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়াও আরও কিছু সমস্যা আছে, যাদের হৃদরোগে আক্রান্ত, যারা ডায়াবেটিস পেশেন্ট, যারা উচ্চ রক্তচাপ নিয়ে ভুগতেছেন, তাদের হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। গরম আবহাওয়ায় বেশিক্ষণ সক্রিয় থাকলে বা বেশিক্ষণ বাইরে কাজ করলে তাদের হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। কিছু ঔষধ আছে, যেমন শ্বাসকষ্ট, হৃদরোগ, ডায়াবেটিস রোগে আক্রান্ত, তাদের পানি শূন্যতা, যারা এই ঔষধগুলো সেবন করে তাদের পানি শূন্যতা হতে পারে। তাই এইসব পেশেন্টদের পানি বা লিকুইড খাবার বেশি বেশি করে খেতে হবে। শরীরের ওজন যাদের বেশি, তাদের হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই তাদের বেশি করে তরল খাবার বা পানি খেতে হবে। লক্ষণ একটা পেশেন্টের মানসিক বিভ্রান্তি হতে পারে, পেশেন্ট এলোমেলো কথা বলতে পারে, তারপর চেতনা হারিয়ে ফেলতে পারে, শরীরের চামড়া গরম, শুকনো হয়ে যাওয়া, অপরিমিত ঘাম, শরীর চামড়া লাল হয়ে যাওয়া, শরীর অবশ হয়ে যাওয়া, এইসব লক্ষণ দেখা দিতে পারে। অনেক সময় হার্টবিট বেড়ে যায়, শ্বাসকষ্ট বেড়ে যায়, আর অনেক ধরনের লক্ষণ রয়েছে। শিশু এবং বড়দের মধ্যে একই ধরনের সিমটম থাকবে। যা করবেন, কারো হিট স্ট্রোক হলে তাকে একটি ঠান্ডা স্থানে নিয়ে যেতে হবে। তাকে ঠান্ডা করে তরল পানি বা তরল খাবার খাওয়াতে হবে। শরীর থেকে অতিরিক্ত কাপড় খুলে ফেলতে হবে। যত দ্রুত সম্ভব শরীর ঠান্ডা করতে হবে। বাতাস করা যেতে পারে। কাপড় বা স্পঞ্জ ভিজিয়ে গা মোছানো যেতে পারে। বরফ বা ঠান্ডা কোনো ব্যাগ বগলের নিচে বা ঘাড়ে লাগিয়ে রাখলে শরীর ঠান্ডা হয়। এগুলো সম্ভব না হলে ঠান্ডা পানিতে পুরো শরীর ভিজিয়ে ফেলতে হবে। এজন্য গোসল করে ফেলা একটি ভালো উপায়। সাধারণত 30 মিনিটের ভিতরে অবস্থার উন্নতি না হলে হসপিটালে নিয়ে যেতে হবে। যেমন কি কি লক্ষণ দেখা দিতে পারে: শরীরের ত্বক অতিরিক্ত গরম হয়ে যাওয়া, চামড়া লাল হয়ে যাওয়া, ঘাম না হওয়া, হৃদস্পন্দন দ্রুত বেড়ে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া, বিভ্রান্তি বেড়ে যাওয়া। পেশেন্ট যদি ফিট না হয়, পেশেন্ট যদি অজ্ঞান হয়ে থাকে, তখন আমাদের দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে। আপনি যদি প্রতিরোধ কিভাবে করব? প্রতিরোধ হচ্ছে, আপনি যদি ওয়ার্কার উমেন বা ম্যান হন বা খুব সক্রিয় বা কোনো কাজে অ্যাক্টিভ থাকেন, ব্যায়াম করেন, তখন অনেক বেশি পানি বা তরল খাবার পান করতে হবে। ঢিলেঢালা পোশাক পরতে হবে। সকাল 11টা থেকে বিকেল 3টি পর্যন্ত সূর্যের সরাসরি তাপ এড়িয়ে চলতে হবে। অতিরিক্ত কঠিন শরীরচর্চা থেকে বিরত থাকতে হবে। শিশু এবং বয়স্কদের বেশি বেশি পানি খাওয়াতে হবে, তরল খাবার খাওয়াতে হবে। এতে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা কমে যায় অনেকটাই।
আর আমরা সাধারণত বাইরে থেকে এসে